আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। বাস বুস্টার ক্যাম্পেইন সিজন 2 উইক 3 কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এর আগে কিন্তু আমরা বাস বুস্টার ক্যাম্পেইন সিজন 2 এবং উইক 2 কিন্তু আমরা করছিলাম। তো এখন কিন্তু সিজন 2 উইক 3টা আমরা করব। তো এখানের মধ্যে আমরা কীভাবে কী করবো, এ টু জেড প্রসেস আমি আপনাদের দেখিয়ে দেবো, এবং এখানে যে টাস্কগুলো আছে, তো টাস্কগুলো আমি সম্পূর্ণ আপনাদের লাইভে কমপ্লিট করে দেখাবো, এবং এখানে আপনার কত কি ডলার যাইতে পারে এ টু জেড প্রসেস আমি আপনাদের দেখিয়ে দেবো। ভিডিও শুরু করবো তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং সেই সাথে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন থাকেন, কেননা এখানে কিন্তু আমরা সকল প্রকার এয়ারড্রপ অফার, কোপের অফার, ইনস্ট্যান্ট যে ইভেন্টগুলো আছে বাইন্যান্স এবং অন্যান্য যে এক্সচেঞ্জের ইভেন্টগুলো আছে সবগুলো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়। এবং আপনার যদি কোনো কোশ্চেন জানার থাকে তাহলে আমাদের এই কমেন্ট বক্সে আপনার কমেন্ট করতে পারেন। তো যার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন থাকেন, এবং এখানে ফলো করে আপনি কাজ করলে মাসে একটা ভালো ইনকাম করতে পারবেন। চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা বাইন্যান্স অ্যাপটা ওপেন করে দেবো একেবারে শুরু থেকে। তো এখানে সিম্পলি আপনার সামনে বাইন্যান্স অ্যাপটা ওপেন করলে এরকম আপনার এক্সচেঞ্জটা ওপেন থাকবে। দেন এখান থেকে আপনি কী করবেন, এই যে সিম্পলি যে ওয়ালেট সেকশন আছে, ওয়ালেট সেকশনের উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এভাবে আপনার সামনে একটা ইন্টারফেস থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে যে আপনি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন বাস বুস্টার ক্যাম্পেইন সিজন 2 উইক 3, এটা অলরেডি লাইভ আছে। এখানের মধ্যে গেলেও ইভেন্টটা পাবেন, যে ব্যানার আছে এখানে, অথবা আপনি এখান থেকে যে ডিসকভার সেকশন আছে, ডিসকভার সেকশনের উপর ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি বুস্টার যে সেকশনটা আছে এখানের মধ্যে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর ডিরেক্টলি আপনাকে এরকম সবগুলো ইভেন্টে নিয়ে আসবে। দেন আমরা এখন বাস বুস্টার ক্যাম্পেইন সিজন 2 উইক 3 করব। দেন এখানের মধ্যে এই ইভেন্টটাতে আমরা জাস্ট সিম্পলি এখানের মধ্যে ক্লিক করব। দেন এখানের মধ্যে ক্লিক করার পর ডিরেক্টলি আমাদের ডিরেক্ট করে তাদের যে ইভেন্ট পেজ আছে এখানে নিয়ে যাবে। তো ফার্স্ট অফ অল এখান থেকে আপনি যে জয়েন ক্যাম্পেইন যেটা আছে এখানের মধ্যে ক্লিক করে ইভেন্টে রেজিস্টারটা করে নেবেন। তো দেন আমাদের রেজিস্টারটা ডান। এর পরবর্তীতে আমরা এখানে যে যতগুলো টাস্ক আছে সবগুলো আমরা এখান থেকে কমপ্লিট করব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্টের যে টাস্কটা এটা হচ্ছে ফলো টুইটার, অর্থাৎ তাদের টুইটারটা ফলো করতে হবে। দেন এটা রিপোস্ট করতে হবে। এগুলো একেবারে সিম্পল টাস্ক। জাস্ট এভাবে কী করবেন, এখানে জাস্ট ক্লিক করবেন কমপ্লিট না হতে। দেন এখান থেকে আপনি তাদের যে টুইটারটা ফলো না থাকলে ফলো করে দেবেন। আমার ফলো করা আছে অলরেডি। দেন এখান থেকে আমি ব্যাক করবো। দেন এখান থেকে ভেরিফাই করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাস্কটা ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে গেছে। তো দেন এর পরবর্তীতে রিপোস্ট যে টাস্কটা আছে এটা জাস্ট কমপ্লিট না হতে ক্লিক করবে। এগুলো একেবারে সিম্পল টাস্ক করে নিন আপনারা। জাস্ট এখান থেকে একটা লাইক দিবেন, রিটুইট করে দেবেন। তো সিম্পলি কিন্তু এটা রিটুইট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো দেন এখান থেকে ভেরিফাই করে দেবেন। তো এটা কিন্তু ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে যাবে। তো ইনস্ট্যান্টলি এখন ভেরিফাই হওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর বিএসসি ব্যালেন্স যেটা আছে এটা আপনাকে করতে হবে। দেন এটা কীভাবে করবেন, জাস্ট এখানে কমপ্লিট যেটা আছে কমপ্লিট নাওয়ার উপর ক্লিক করবেন। এই টাস্কটা করার জন্য আমাদের এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে 0.1 বিএনবি আপনার ওয়ালেটের মধ্যে হোল্ড থাকতে হবে, যেটার প্রাইস অলমোস্ট $90 কিংবা $95 হইতে পারে, যেহেতু বিএনবি নন স্টেবল টোকেন। তো এখানের মধ্যে আপনারা 0.1 বিএনবি আপনি যদি আপনার ওয়ালেটের মধ্যে হোল্ড থাকে তাহলে এই টাস্কটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো দেন এটা আমরা কমপ্লিট করার জন্য সিম্পলি কমপ্লিট নাও যেটা আছে এটা কিন্তু আমরা আপাতত এটা মিন করছি না, আমরা এর ব্যাক করে আমরা আগে ওয়ালেটের মধ্যে আমরা বিএনবিটা নিয়ে আসবো আর কি 0.1। তো আমার এখানে বিএনবি আনতে হবে। তো এটা কীভাবে নেবেন, তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপাতত বিএনবি তেমন একটা নাই। তো এখানের মধ্যে আমরা এখন বিএনবিটা আনবো। বিএনবিটা আনার জন্য কী করবেন, এখান থেকে আমরা সিম্পলি আপনি এই যে রিসিভ যেটা আছে রিসিভে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ট্রান্সফার ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ যেটা আছে এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে আপনি কী করবেন, আপনার যখন এক্সচেঞ্জের মধ্যে বিএনবিটা বাই করা থাকবে দেন এখানের মধ্যে আপনার বিএনবি টোকেনটা শো করবে। তো এখান থেকে আপনি কী করবেন, জাস্ট বিএনবি যেটা আছে বিএনবিটা সিলেক্ট করে দেবেন। মনে করেন এটা আমার বিএনবি, তো আমি বিএনবিটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে বিএনবি সেন্টটা সিলেক্ট করে দেবো। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ করব। তো এর পরবর্তীতে এটাকে ম্যাক্স করে দিব। তো এটা ম্যাক্স করে দিয়ে দেন বিএনবি সেন্টার অটোমেটিক এবং অ্যাড্রেসটা অটো বসা থাকবে। দেন এখান থেকে ট্রান্সফার করে দেবো। তো এটা কিন্তু ইনস্ট্যান্টলি আপনার সিকিউরিটি দিয়ে দেওয়ার পর এটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো দেন আমি এখন আমার এখান থেকে বিএনবিটা আগে এক্সচেঞ্জের মধ্যে বাই করব, দেন আমি ওয়ালেটের মধ্যে নিয়ে আসবো। তো সিম্পলি আমি এটা করে নিচ্ছি। দেন আমি এক্সচেঞ্জ থেকে বিএনবিটা বাই করলাম। তো দেন এখানের মধ্যে আমার বিএনবিটা শো করতেছে দেখতেছেন। তো এখান থেকে আমি জাস্ট বিএনবির উপর ক্লিক করলাম। দেন বিএনবি সেন্টাই থাকবে। তো এখান থেকে কন্টিনিউ করে দেবো। তো আপনারা যখন বিএনবি বাই করবেন একটু বেশি করে করার ট্রাই করবেন। তো 0.01 থেকে বেশি করবেন, যেহেতু এখানে $4 পরিমাণে এখানে কস্ট যাবে। তো এটা আপনারা একটু বেশি করে নেবেন আর কি, অর্থাৎ আপনি $95 থেকে $98 মতো একটা বিএনবি বাই করে নেবেন, অর্থাৎ 0.1 থেকে বেশি, যেটা আপনার এনএফটিটা মিন করতে লাগবে। দেন আমরা এখান থেকে এটা ম্যাক্স করে দেবো। দেন এটা উইথড্র করে দেবো ইনস্ট্যান্টলি। এটা আমার সিকিউরিটি পারপাস যেগুলো আছে এগুলো দিলে ইনস্ট্যান্টলি এটা উইথড্র হয়ে যাবে। তো দেন এটা দিয়ে নেবেন। দেন এখান থেকে আমাদের যেটা প্রসেসিং চলে যেহেতু দেন এখান থেকে আমরা গো টু বাইন্যান্স ওয়ালেট যেটা আছে এখানে চলে আসবো। দেন অল্প সময়ের মধ্যে আমার এটা কিন্তু দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্টলি কিন্তু আমার এখানে চলে আসছে। তো দেন আমরা ব্যালেন্সটা যেহেতু হয়ে গেছে আমরা এখন টাস্কটা সিম্পলি করতে পারবো। দেখতে পাচ্ছেন আমার বিএনবিটা অ্যাভেলেবেল হয়ে গেছে $98। তো এর পরবর্তীতে আপনারা যারা এখান থেকে কী করবেন, দেন টাস্কের মধ্যে চলে যাব। দেন আমরা যে এনএফটিটা আছে ওটা আমরা জাস্ট মিন করবো আর কি। তো এখান থেকে আমরা এখন টাস্কের মধ্যে গিয়ে এটা জাস্ট মিন করে দিব। দেন আমার টাস্কটা ভেরিফাই হয়ে যাবে। তো এর পরবর্তীতে আমরা কী করবো, দেন বিএসসি ভেরিফাই যেটা আছে এখন এনএফটিটা মিন করব। তো এখান থেকে
জাস্ট দেখতে পাচ্ছেন আমার যে বিএসসি অ্যাক্টিভিটির যে টাস্কটা আছে এটা কিন্তু আমার এখন মিন্ট হবে। তো যেহেতু আমার ব্যালেন্সের মধ্যে দেখতে পাচ্ছেন 0.1টা হোল্ড আছে আর কি। তো যার জন্য এখানে মিন্ট যেটা আছে এটা আমরা ক্লিক করব, দেন এটা কিন্তু ইনস্ট্যান্টলি সাকসেস হয়ে যাবে। দেন এখান থেকে কনফার্মেশনটা আসবে, কনফার্মটা করে দিবেন। আচ্ছা, এখান থেকে আপনার একটা লক্ষণীয় বিষয় হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইথেরিয়াম নেটওয়ার্কটা সিলেক্ট করা আছে, যার জন্য আমার এটা হচ্ছে না, ঠিক আছে। তা আপনি এখান থেকে কি করবেন, এই যে উপরের মধ্যে আপনার যদি এখানে ইথেরিয়ামের লোগোটা থাকে, আপনি জাস্ট এখানের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে অবশ্যই বিএনবিসিএন এর যে লোগোটা আছে ওটা সিলেক্ট করতে হবে আপনাকে। তো জাস্ট এখান থেকে আমরা ক্লিক করে দিলাম, দেন এখান থেকে এই যে নেটওয়ার্ক এখানে ইথেরিয়াম দেওয়া আছে, আমরা বিএনবিসিএন করতে হবে, নাহলে কিন্তু আমাদের ট্রানজাকশনটা হবে না। দেখতে পাচ্ছেন আমার বিএনবিসিএন করে দিলাম, এখন আমার এটা কিন্তু মিন্ট হয়ে যাবে ইনস্ট্যান্টলি। তো এখান থেকে এটা ইনস্ট্যান্টলি এখন মিন্ট হবে, দেন মিন্টিং প্রসেসিং হচ্ছে। তো ইনস্ট্যান্টলি এটা কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করে দেওয়ার পর ইনস্ট্যান্টলি এটা কিন্তু আমাদের এটা মিন্ট হয়ে যাবে, দেন টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে। তো মিননেট সাকসেসফুল দেখতেছেন। তো এর পরবর্তীতে আমরা এখন টাস্কটা জাস্ট ভেরিফাই করবো, ইনস্ট্যান্ট আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, দেন এটা কিন্তু ভেরিফাই ডান। এখন আমাদের এই যে পরবর্তী যে টাস্কটা আছে এটা আমাদের কমপ্লিট করার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা বাই আলফা টোকেন ইন দ্য ফার্স্ট 7 days। তো এখানে আপনার আলফা স্পেসিফিক কিছু টোকেন দিয়ে দিয়েছে, ওগুলোতে আপনার একটা ট্রানজাকশন থাকতে হবে আর কি। তো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে যে স্পেসিফিক তারা কিছু টোকেন দিয়েছে দেখতে পাচ্ছেন। এখান থেকে যে কোনো একটা টোকেনের উপর আপনার গত 7 দিনের মধ্যে যদি আপনার ট্রানজাকশন থাকে, তাহলে আপনার এই যে টাস্কটা আপনি করতে পারবেন এবং ভেরিফাই করতে পারবেন। দেন আমার যেহেতু রিসেন্টলি আমার এই যে হেমি টোকেনের উপর এখানে দেখতে পাচ্ছেন হেমি টোকেনের উপর আমার একটা ট্রানজাকশন আছে, যার জন্য আমি দেখি আমার এটা ভেরিফাই হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু ফেল্ড। তো এখানে এই রিসেন্টলি কিন্তু ট্রানজাকশন থাকতে হবে গত 7 দিনের মধ্যে। তো এটা কীভাবে করবেন, কমপ্লিট করার জন্য এখান থেকে সিম্পলি আমরা এখান থেকে ব্যাক করব। তো ব্যাক করে এখান থেকে আমাদের যে ট্রেড ফাংশনটা আছে ট্রেডের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা উপরের মধ্যে আপনার যদি ইউএসডিটি থাকলে ইউএসডিটি অথবা বিএনবি থাকলে বিএনবি দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনার যে উড টোকেনটা আছে উড টোকেনটা, যেহেতু উড টোকেন কিন্তু ওখানের মধ্যে দেওয়া আছে, আমি এখান থেকে প্রয়োজনে হেমিটাই দিলাম। তো আপনার ছেলে ওটা নিতে পারেন। তো এখান থেকে আমি হেমি টোকেনটা জাস্ট $10 সোয়াপ করবো আর কি। তো এখান থেকে আমরা জাস্ট হেমি টোকেনটা সার্চ করে দেবেন অথবা উড টোকেনটা সার্চ করতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন টোকেনটা চলে আসছে, দেন এখান থেকে আমি জাস্ট $10 থেকে $15 নেবেন আর কি। সো অলমোস্ট আমি এখান থেকে $11 এটা হেমি টোকেনটা বাই করে নিচ্ছি। দেন এখান থেকে আমাদের যে ট্রানজাকশনটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে আর কি। তো ইনস্ট্যান্টলি এখানে আপনার সিকিউরিটি যেটা আছে এটা দিয়ে এখান থেকে জাস্ট সোয়াপটা কমপ্লিট করে নেবেন আর কি। দেখবেন এই চার্জ যখন সোয়াপ হয়ে যাবে দেন ইনস্ট্যান্টলি আমার টাস্কটা কমপ্লিট হবে। তো সোয়াপটা ডান। তো এখানের মধ্যে ট্রানজাকশনটা আপনাদের হয়ে গেলে, অর্থাৎ আপনার আলফা টোকেনের ট্রানজাকশনটা হয়ে গেলে দেন আপনি এখানে কী করবেন, এই যে কমপ্লিট নাও যেটা আছে কমপ্লিট নাওর উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে একটা এনএফটি আছে এনএফটিটা আমাদের মিন করতে হবে। তো আপনি যখন ট্রানজাকশনটা করবেন এনএফটিটা মিন করতে পারবেন, দেন পরবর্তীতে আপনার এই যে টাস্কটা ভেরিফাই হয়ে যাবে। দেখতেছেন ট্রেড আলফা টোকেন ইন ফার্স্ট 7 days, যেটা আমরা এটা করে নিছি। আমরা সিম্পলি এখানে মিন্ট অপশনে ক্লিক করবো, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন মিন্ট নাও অপশনটা চলে আসছে। তো এখান থেকে আপনার মিনটা ইনস্ট্যান্টলি হয়ে যাবে। ইনস্ট্যান্ট এটা এখানে এটা কনফার্ম করে দেবেন, দেন এটা কিন্তু আপনার সিকিউরিটি দেওয়ার পরে এটা কিন্তু ট্রানজাকশন সাবমিট ইনস্ট্যান্টলি এটা কিন্তু মিন্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এটা কিন্তু মিননেট ডান, ঠিক আছে। আপনার এটা করে নিলে এটা কিন্তু এর পরবর্তীতে আমরা কী করবো, যেহেতু আমরা এনএফটিটা মিন করে নিলাম এবং আলফা টেটও করে নিলাম, যেটা আছে ভেরিফাইটা করে নিব। তো ইনস্ট্যান্টলি এটা কিন্তু ভেরিফাই ডান। এর পরবর্তীতে আমরা পরবর্তী যে টাস্কটা আছে পরবর্তী টাস্কটা করবো। দেখতে পাচ্ছেন এখানের মধ্যে বাই বাস টোকেন 1000+, ঠিক আছে। গত 7 দিনের মধ্যে এটা বাই থাকলে আপনার এটা কমপ্লিট হবে। দেন এই যে হোল্ড 3000+ এখানে বাস টোকেনটা বাই করতে হবে আর কি। মানে ওভারঅল এখানের মধ্যে আপনি এই দুইটা টাস্ক আপনার কমপ্লিট হবে। আপনি এখান থেকে 3000+ এখানে বাস টোকেন বাই করতে পারলেই এখানে আপনার দুইটা টাস্কে আপনার ভেরিফাই হয়ে যাবে। তো এখানের মধ্যে আপনি জাস্ট 3000+ টোকেন আপনাকে বাই করতে হবে। তো আমি এটাই করব। এটা করার জন্য আমি এখানে ওয়ালেটের মধ্যে চলে আসবো। দেন এখান থেকে বাস টোকেনটা সিলেক্ট করব, দেন উপরের মধ্যে আমার বিএনবি থাকবে। দেন যেহেতু বিএনবি দিয়ে আমি করবো, আপনি সেল ইউএসডি দিয়েও করতে পারেন। তো এখানের মধ্যে আমি বাস টোকেনটা সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে বাস টোকেনটা সিলেক্ট করে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে বাস টোকেন আছে এখানে সার্চ করলে কিন্তু বাস টোকেনটা চলে আসবে। তো দেন এখান থেকে এই যে টোকেনটা আছে এটা চলে আসছে। দেন এখান থেকে আমার যে ব্যালেন্স আছে ব্যালেন্সটা ম্যাক্স করে দিলাম। তো এখানে আমি 3000+ করবো, যেহেতু আমার 4000 হয়ে গেছে আমি একটু কমাই দিই। তো $75 করলেও হবে। তো তো এখানের মধ্যে আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন 3200টা টোকেন এখান থেকে বাই করে নিচ্ছে, 3000+ করে নিলাম আর কি। তো এটা কিন্তু ইনস্ট্যান্ট এটা কিন্তু আমাদের এখানে বাই এটা হয়ে যাবে। তো বাস টোকেনটা বাই করে নিলাম। তো এই টোকেনটা কিন্তু আমাদের টাস্কটা কমপ্লিট করার পরেই কিন্তু আমরা এটা সেল দিয়ে দেবো, কারণ হচ্ছে এগুলো কিন্তু নন স্টেবল টোকেন। তো এখানে কিন্তু একটা লস হয়ে যেতে পারে। তো জাস্ট আমাদের কিন্তু ট্রানজাকশনটা ডান। আমরা এখানে বাস টোকেনটা বাই করে নিলাম, দেন এখান থেকে টাস্ক সেন্টারে চলে যাব। দেন এখান থেকে আমরা যে টাস্কে চলে যাব।
তো এখান থেকে আমরা কি করব দেন এই যে প্রথম যেটা আছে আমরা যেহেতু এখন 5 টোকেনটা দুইটার জন্যই এলিজিবল, তো আমরা এখন আগে এখান থেকে যে জাস্ট 7 দিন যেটা আছে এটা করে নিলাম, যেহেতু আমরা এখন বাইটা করে নিলাম 1000 3000 প্লাস, তো সেহেতু এটা হয়ে গেছে। দেন আমরা কমপ্লিট নাওতে ক্লিক করব, ক্লিক করে দেন এখান থেকে এটার জন্য একটা এনএফটি আছে, এনএফটিটা মিন করতে হবে। তো প্রতিটা মিন করতে কিন্তু আপনার 0.001 যেটা আছে ওটা ফি যাবে 0.001 বিএনবি, যেটার প্রাইস অলমোস্ট 94 সেন্টের মতো হবে আর কি। তো এটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, এর আগের ইভেন্ট যারা করছেন তারা বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে $4 মতো আপনার ফি যাবে আর কি ওভারঅল। তো এখান থেকে আমরা জাস্ট এটা মিন করে নেব। দেন এটা কিন্তু আমাদের মিনট হচ্ছে, তো ইনস্ট্যান্টলি কিন্তু এটা মিন্ট হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন। তো এটা যখন মিন্ট হয়ে যাবে আমরা জাস্ট এই টাস্কটা কমপ্লিট করে নেব। দেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিন্ট হয়ে গেছে। দেন এখানে আবার আমাদের বলছে কি 3000 প্লাস হোল্ড, যেহেতু আমরা 3000 প্লাস এখন বাই করে নিলাম, এটা কিন্তু হোল্ড আছে অলরেডি। তো এখান থেকে আমরা মিন্ট যেটা আছে এখানের মধ্যে ক্লিক করে দিলাম। দেন এটা কিন্তু ইনস্ট্যান্টলি এটাও মিন্ট হয়ে যায়। তো এটা সিকিউরিটিটা দিয়ে নেবেন, দেন এটা মিন্ট হয়ে যাবে। এটাও কিন্তু মিনিট ডান। তো টোটালি আমাদের 4টা এনএফটি ডান। তো এখন আমরা এখান থেকে জাস্ট সিম্পলি এটা যখন ভেরিফাই করে দেবো, দেন 7 দিনের এখানে যে 1000 প্লাস যেটা আছে এটাও আমাদের ভেরিফাই হয়ে গেছে দেখতেছেন। যেহেতু আমরা 3000 প্লাস হোল্ড রাখছি এবং এনএফটিটা মিন করছে, যেহেতু আমাদের এটাও কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো ওভারঅল আমাদের কিন্তু টোটালি সবগুলো টাস্ক কিন্তু ইনস্ট্যান্টলি আপনাদের লাইভেই কমপ্লিট করে দেখাইছি। তো এগুলো আপনারা সিম্পলি এভাবে করে নেবেন, ভিডিওটা না বুঝলে স্কিপ করে করে দেখে আপনারা টাস্কগুলো কমপ্লিট করে নিন। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।